মাত্র 23 বছর বয়সেই 25টি বিয়ে করেছেন অনুরাধা পাসওয়ান নামের এক তরুণী। তবে ভালোবাসা বা সংসার করার জন্য নয়, লক্ষ্য ছিল প্রতারণা করে অর্থ সম্পদ হাতিয়ে নেয়ার। এমনকি সেই চক্রের মূল হোতাই ছিলেন তরুণী নিজে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাত্র 23 বছর বয়সেই 25টি বিয়ে করেছেন অনুরাধা পাসওয়ান নামের এক তরুণী। তবে ভালোবাসা বা সংসার করার জন্য নয়, লক্ষ্য ছিল প্রতারণা করে অর্থ সম্পদ হাতিয়ে নেয়ার। রাজস্থানের এই তরুণী অভিনব কায়দায় একের পর এক পুরুষকে বিয়ে করে তাদের সর্বস্ব লুটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাবা মা হারা এক অসহায় ও দরিদ্র নারী। এক ভাই আছে ঠিকই, কিন্তু রোজগার কিছু করেন না। বিয়ে করে জীবনটাকে সাজাতে চান নতুন করে, কিন্তু সেখানেও বাধা, আর্থিক টানাপোড়েন। এভাবেই নিজের জীবনের করুণ গল্প শুনিয়ে মন গলাতেন যুবকদের। তার গল্প শুনে মন গলেও যেত কারো না কারো। কিন্তু বিয়ের পরই শুরু হতো আসল খেলা। ভালো বধূ সেজে শ্বশুর বাড়ি থেকে গয়না, টাকা পয়সা লুট করে দিতেন চম্পট। ঠিক যেন কোনো সিনেমার গল্প। গল্পটা অনুরাধা পাসওয়ান নামে ভারতের রাজস্থানের এক তরুণীর। বয়স মাত্র 23, কিন্তু এভাবে 25টি বিয়ে করেছেন তিনি। তার সুনিপুণ প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন একে একে 25টি যুবক। অবশেষে গত 18 মে গ্রেপ্তার হয়েছেন ওই তরুণী। পুলিশ জানায়, অনুরাধা একাই নন, তার সঙ্গে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। সেই চক্রের মূল হোতা হলেন অনুরাধা নিজেই। বিভিন্ন শহরে নতুন নাম ও পরিচয়ে বাসা ভাড়া করে অসহায় গরিব কনের চরিত্রে অভিনয় করতেন তিনি। জীবন সংগ্রামের করুণ গল্প শুনিয়ে সহজ সরল যুবকদের প্রেমের ফাঁদে ফেলতেন তিনি। বিশ্বাস অর্জনের পর বিয়ে হতো মন্দিরে বা বাড়িতে। বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়িতে থেকে আপন করে নিতেন সবার মন। এরপর শুরু হতো মূল খেলা। খাবার বা পানীয়র সঙ্গে মিশিয়ে দেওয়া হতো ঘুমের ওষুধ। সবাই অচেতন হয়ে পড়লে লুটে নেওয়া হতো নগদ অর্থ, গয়না, মূল্যবান জিনিসপত্র। তারপর নিরুদ্দেশ হয়ে যেতেন অনুরাধা। প্রতারণার এই চক্র অত্যন্ত পেশাদারভাবে কাজ করত। অনুরাধার ছবি সহ জীবন কাহিনী স্থানীয় পাত্র ও পরিবারের কাছে পৌঁছে দিতেন তার দলের সদস্যরা। বিয়ের ব্যবস্থাও করতেন তারা। সবশেষ 20 এপ্রিল বিষ্ণু শর্মার সঙ্গে 7 পাকে বাধা পড়েন অনুরাধা। পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে হয় বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের 2 সপ্তাহ না যেতেই বাড়ির সোনাদানা, নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেন তিনি। পরে বিষ্ণুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে অনুসন্ধানের নামে পুলিশ। সেখান থেকে একে একে বেরিয়ে আসে তার অতীত। বর্তমানে অনুরাধা পুলিশ হেফাজতে রয়েছেন। তার চক্রের অন্য সদস্যদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।